মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিনাজ ড্রিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তালের তৈরি বিবিখানা পিঠা। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অসাধারণ স্বাদের হয়। চলুন আজকে কিভাবে তৈরি করব সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি। তালের বিবিখানা পিঠা তৈরি করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ি, 1/2 কাপ ময়দা। আমি কিন্তু শুকনা চালের গুঁড়ি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিচ্ছি 1/3 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের রস। তালের রসটা দেওয়ার পর এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এখন এর সাথে আমি দিয়ে দিব 1 কাপ ঘন দুধ। দুধটুকু আমি একবারে দিচ্ছি না, 2-3 বারে দিব। প্রথমে কিছুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আরও একটু দিয়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে যেন মিশে যায়, যেন কোনো লাম্পস না থাকে। এখন বাকি দুধটুকু দিয়ে ভালো মতো মিশিয়ে নিব, যাতে খুব ভালো আর মসৃণ একটা ব্যাটার তৈরি হয়। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়ানো। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এখন আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আরও বেশিক্ষণ রাখলেও কোনো অসুবিধা নেই, বরং ভালোই হবে। 3 ঘন্টা পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। সোডাটা অবশ্যই পরে মেশাবেন। মেশানো হয়ে গেল। এখানে আমি একটি রাউন্ড শেপের কেক মোল্ড নিয়েছি, একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা বাটারও দিতে পারেন, তবে ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন সম্পূর্ণ ব্যাটারটুকু মোল্ডের ভিতর ঢেলে নিলাম। এখানে আমি 8 ইঞ্চি সাইজের মোল্ড ব্যবহার করেছি। আজকের পিঠা আমি ভাপে তৈরি করব, তবে আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। 50 থেকে 60 মিনিট সময় লাগবে। একটি প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি, একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। পানিটা অবশ্যই মোল্ডের নিচে থাকবে। এখন ঢাকনা দিয়ে স্টিম করে নিব। তাপ কমিয়ে লো মিডিয়ামে করে দিব। আর এর মধ্যে যদি পানি শুকিয়ে যায়, আপনারা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে নেবেন। পিঠাটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিয়েছি। আর উপরে একটু নারকেল কোড়ানো ছিটিয়ে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। ডিয়ার ভিউয়ার্স, আজকের তালের বিবিখানা পিঠাতে আমি যেহেতু ময়দা ব্যবহার করেছি এবং 1/2 চা চামচ বেকিং সোডা ব্যবহার করেছি, সেহেতু পিঠাটি খুবই সফট হবে। এমনকি যদি ফ্রিজে রাখেন তবু এটা সফট থাকবে, একটুও শক্ত হবে না। আজকের পিঠা তৈরিতে 1 ঘন্টা সময় লেগেছে। উপরে একটি চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখতে খুবই ভালো লাগবে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। তালের এই বিবিখানা পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব স্বাদের হবে। আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল।
মাই ডিয়ার ভিউয়ার্স, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন আমার ভিডিওগুলো অনায়াসেই দেখতে পাবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যখনই পিঠাটি আমি কাটছিলাম তখনই বোঝা যাচ্ছিল এটা কতটা সফট হয়েছে। এটা সত্যিই অনেক সফট এবং পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।